রাজা তুমি আসো। ছাত্র সংসদের সাবেক সুভাষিস নির্বাচন করছেন। সেই নির্বাচনে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইসলামের সম্মানিত মুরব্বী আমি একটু যারা আছে আমাদের যারা কর্মীরা তারা ধরে রাখেন। উপজেলা পরিষদ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিচালিত হবে, সমাজ সেবামূলকের কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। আমরা লক্ষ্য করেছি তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ 2008 সালে এই উপজেলা পরিষদ আবার পুনর্গঠন হয়। তার আগে জাতীয় উৎসবের সময় এই উপজেলা পরিষদ ছিল। উপজেলা পরিষদ উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড করেছে। আজকে উপজেলা পরিষদে আমরা যে প্রান্তে চলে এসেছি তিনি হচ্ছেন সুভাষিস কল্যাণ লিখন, যে সরকারি শাসকাল কলেজের ছাত্রছাত্রীদের ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। আপনারা যারা ভোটার আপনাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। এই সময়টাতে এই নেতা আপনাদের আমাদের জন্য কি করেছেন, এই প্রার্থী আপনাদের আমাদের জন্য কি করেছেন। আজকে যখন করোনা হয়েছিল, করোনার সময় সুভাষিস সে করোনার কারণে ঘরবন্দি মানুষকে তার সাধারণত বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি আছে, সেই সভাপতি দায়িত্বকালীন সময় বগুড়া মহিলা কলেজ আর বগুড়া স্কুল কলেজ এখানে কি কল্যাণ রয়েছে। বগুড়ার বিভিন্ন যে সংগঠন আন্দোলন সংগ্রাম ছিল সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এখন যুবক যারা তারা কিন্তু আপনাদের অনুসরণ করতে পারবে। যে আপনার জন্য চিন্তা পরিশ্রম করে যার খুশি চিন্তা চাচ্ছে আপনার কাছে আসতে হবে। আমরা এরকম একজন প্রার্থীকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছি। জয়পুরপাড়া 17 নম্বর ওয়ার্ডের আজকের এই কমিটি পরিষেবা, এখানে আপনারা যারা প্রবীণ লোকেরা আছেন, শিক্ষিত লোকেরা আছেন, সমাজের বিভিন্ন বিষয়গুলো যারা আপনারা কিন্তু জানেন যে নির্বাচনী রকম ছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো ইনশাআল্লাহ প্রত্যেক জায়গায় প্রত্যেক ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করবে। আপনাদের ছেলেকে লেখাপড়ার পাশাপাশি বিকশিত বড় হওয়ার জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ বিষয়, সেই কাজ প্রতি করতে চায়। যারা কাজ করে তারা কিন্তু পূর্ব থেকে কাজ করে। আপনারা উনি চেয়ারম্যান ছিলেন চেন্নাই, কিন্তু কমিশন স্কুল প্রোগ্রাম হয়ে আমাদের যে চমৎকার কাজ করেছে। উনি অনেক ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে, অনেক ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া শুধু তার ছেলে করে দিয়েছে। আপনারা এই নির্বাচনে সকলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আনারস প্রতীকে উনি একমাত্র জয় দিয়েছেন আনারস প্রতীক, এর প্রতীক পাবে ইনশাআল্লাহ। এর প্রতীকের 29 তারিখে আপনারা কোনো নির্বিশেষে
যদি নির্বাচিত হতে পারে তার জন্য আমরা সার্বিক কাজ করব। এই সরকার হচ্ছে ক্ষমতায়, সরকারের গুরুত্বপূর্ণ